স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। তামিমকে ভারতীয় দালাল বলা বিসিবি পরিচালক নাজমুল ইসলামের শাস্তি চান আর এক সাবেক অধিনায়ক আকরাম খান। ক্রিকেট বোর্ডের এই ফরমার ডিরেক্টর বলছেন, ক্রিকেটারদের মতো পরিচালকরাও কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকে, তাই শাস্তি দিয়ে গাছ দেখাতে পারেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে ক্রিকেটাররা মানসিকভাবে ফিট না থাকলে মাঠের খেলাতে বাজে প্রভাব পড়ে। সাইফুল রূপকের রিপোর্ট। সেটা কিন্তু একটা সম্মান আছে, বোর্ড ডাইরেক্টরদেরও কিন্তু একটা লিমিট আছে। সেই অ্যাকশনটা কে নেবে? বোর্ডে যারা জি, এটা কিন্তু 100%। অনেকেই মনে করেন যে কোনো কিছু বলে আবার ফেমাস হতে চায়, লাইমলাইটে আসতে চায়, এটাও হতে পারে, বাট এগুলা বাংলাদেশের তাই বলে তামিম ইকবালকে মানে বাজে মন্তব্য করে না, এটা তো ডিপেন্ড করছে আপনার মানুষের উপর মেন্টালিটির উপর। 2-3 দিন আগে তামিম ইকবাল একটা প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে ভবিষ্যৎ চিন্তা করে বা ভবিষ্যৎ দেখিয়ে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে বিশ্বকাপে ভারতে যাওয়া না যাওয়া ইস্যুটা, কারণ আইসিসি থেকে আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি রেভিনিউটা আসে বা টাকাটা আসে, সেটার এগেনস্টে বিসিবির বর্তমানে একজন পরিচালক ফিনান্স কমিটির চেয়ারম্যান বাজে ভাবে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে তামিমকে হেয় করেছেন। এটার আপনার পয়েন্ট অফ ভিউ কি? আসলে আপনি দুজনের, তামিমের বক্তব্য এবং বিসিবির এন্ড থেকে একজন পরিচালক যেভাবে লিখেছে, যারা ক্রিকেট খেলছে, ক্রিকেটের প্রতি যাদের সবচেয়ে বেশি অবদান আছে, সবচেয়ে বেশি ওরা বুঝে, ওরা জানে, ওরা দেশ বিদেশে খেলেছে, প্লেয়ারদের সাথে কথা হয়েছে। সো আমার মনে হয় যে সবার মতামত দিতে পারে, সেটা নিয়ে রিয়েক্ট করা এটা কিন্তু কোনো সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না। রিয়্যাক্টের তো একটা লেভেল আছে, মানে তার যে শব্দটা, আপনি এক্স ক্যাপ্টেন, বাংলাদেশে আরেক এক্স ক্যাপ্টেন তামিম ইকবালকে নিয়ে এরকম কথা আসলে একজন বোর্ড পরিচালক, কারেন্ট বোর্ড পরিচালক বলতে পারে কিনা? আপনাকে ইউ হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার। আপনি এখানে মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা সম্মান আছে। এই ডিরেক্টরকে নিয়ে আসলে এখন বিসিবির যারা সভাপতি আছে, সিনিয়র সভাপতি আছে, অনেকেই আছে, তাদের আসলে কি করণীয় হতে পারে? কোড অফ কন্ডাক্ট থাকে যে প্লেয়াররা কি বলতে পারবে, কি করতে পারবে। এখানে কিন্তু সেম কিন্তু আপনার বোর্ড ডাইরেক্টরদেরও আছে যে আমরা কি করতে পারবো, যখন আমরা ছিলাম কি করতে পারবো না। তো আমার মনে হয় যে এটা কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকা উচিত। আপনি প্লেয়ার যদি একটা কিছু বলে, আমরা যদি আপনার অ্যাকশন নিতে পারি, তো আপনার বোর্ড ডাইরেক্টরদেরও কিন্তু একটা লিমিট আছে। সব জিনিস কিন্তু সবসময় বলতে পারবে না। সেই অ্যাকশনটা কে নেবে? সেটা বোর্ড নিবে। বোর্ডে যারা জি, এটা কিন্তু 100%। আদারওয়াইজ আপনি ধরে নিতে পারেন যে মানে ওই গার্ডস নেই আর কি। আজকে তামিম ভবিষ্যতে অন্য এক্স ক্যাপ্টেনকে নিয়েও কথা বলতে পারে, অন্য একজন যারা কারেন্ট ক্রিকেটার, তারাও তো আসলে টেনশনে থাকবে যে এই বোর্ড পরিচালকরা হয়তো ইন ফিউচার আমাদের নিয়েও কথা বলতে পারে, ওপেন সব জায়গায়, এবং বাজে মন্তব্য করতে পারে। সেটাও তো আসলে তাদের এক ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ভয় কাজ করবে। এটা ব্যাড একটা কালচার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনার ক্রিটিসাইজ হবে, আপনাকে মানুষ খারাপ বলবে, বাট আপনাকে এটা দেশের জন্য এটা সহ্য করতে হবে এবং এটা আপনার কাজ করে যাবে। এখন যদি আপনি কেউ যদি কোনো কিছু বলে থাকে, সেটা যদি আপনার কাছে খারাপও লাগে, আপনি যদি ওটা রিপ্লাই দেন, তাহলে প্রবলেমটা শুরু হয়। আর অনেক অভিযোগ ক্রিকেটারদের কাছে শোনা যায়। আপনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান ছিলেন লম্বা সময়, সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে ফিনান্স কমিটি থেকে ডাব কয়টা খাওয়া হবে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে চা বিস্কিট, কিংবা ইভেন ম্যাচ জার্সি কমিয়ে দেওয়ার একটা তারা, মানে সব জায়গাটাতে একটু কমিয়ে দেওয়া, বা ক্রিকেটারদেরকে মাঠে নামার আগে তাদেরকে আসলে সেই ফোকাস থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এটা আসলে ক্রিকেটের কতটা ক্ষতি হচ্ছে? প্লেয়ারদেরকে যত বেশি কমফোর্টেবল রাখবেন, অত লাভ কিন্তু বাংলাদেশে। কারণ আমাদের একটাই কাজ করা উচিত, আমরা না, সারা বিশ্বে যারা আছে ওরা দেখবেন প্লেয়ারদেরকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য যতটুকু পারে ফ্যাসিলিটি দেয়। এইসব ক্ষেত্রে কিন্তু আপনার টাকা কম মানে খরচ করার যদি মেন্টালিটি না থাকে, তাহলে কিন্তু আপনার ক্রিকেটটা ডেভেলপ হবে না। সাইফুল রূপক, ৭১। বিপিএল এর শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুরের বিপক্ষে প্রতিশোধ নিল রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর দ্বিতীয় ফেস অফে রাইডারদের হারালো 7 উইকেটে। এদিন হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে বোর্ডে 178 রান তোলে রংপুর। জবাবে ওয়াসিম শান্তর জোড়া 50-তে 5 বল আগেই জয় তুলে নেয় রাজশাহী। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। রংপুরের বিপক্ষে রাজশাহীর ডমিনেটিং উইন। ম্যাচ শেষে রাজশাহী ক্যাপ্টেন শান্তকে তাই বুকে জড়িয়ে নিলেন রংপুরের ব্যাটিং কোচ আশরাফুল। হয়তো বুঝতে পেরেছেন আসন্ন বিশ্বকাপে কি লসটাই না করেছে বিসিবি তাকে দলে না নিয়ে। তবে শান্তর হাবভাবে বোঝা গেছে কোনো আফসোস তো নাই, বিপিএলটাও উপভোগ করছেন 100-তে 100। চলতি আসরে তাই 1 সেঞ্চুরির পর এবার পেলেন প্রথম 50। রাজশাহী রংপুরের প্রথম লেগ সুপার ওভারে করানোয় এদিন দুই দলের দ্বিতীয় ফেস অফ ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। ম্যাচের শুরুটা অবশ্য রাজশাহীর ফেভারে। টস জিতে ফিল্ডিং বেছে নেন রাজশাহী ক্যাপ্টেন শান্ত। শুরু থেকেই মারকুটে ব্যাটিংয়ে রংপুরকে আপার হ্যান্ডে নিয়ে যান হৃদয় আর কাইল মেয়ার্স। রিপন মন্ডলের বলে কাইল মেয়ার্স 8 রানে ফিরলেও হৃদয় ছিলেন অপ্রতিরোধ্য। পাওয়ার প্লেতে লিটনকে নিয়ে বোর্ডে তোলেন 1 উইকেটে 54 রান। এদিনও ব্যর্থ ছিলেন লিটন। লামিচানের বলে উইকেট ছুড়ে 11 রানে ফেরেন প্যাভিলিয়ন।
ইফতেখারও তানজিম সাকিবের বলে কুপোকাত হন 8 রানে। তবে চতুর্থ উইকেটে খুশদিল শাহকে নিয়ে তাণ্ডব শুরু করেন হৃদয়। দুজনের জুটিতে বোর্ডে ওঠে 105 রান। খুশদিল শাহ 44 রানে আউট হয়ে ফিরলে সব ফোকাস চলে যায় হৃদয়ের দিকে। হৃদয় পাবেন কি সেঞ্চুরি? কিন্তু বিধিবাম মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি মিস করেন তাওহিদ হৃদয়। 56 বল খেলে অপরাজিত থাকেন 97 রানে। রংপুর রাইডার্সের টোটাল দাঁড়ায় 4 উইকেটে 178। বড় টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় ওভারে রাজশাহীর আপসেট। আকিব জাভেদের বলে তানজিদ তামিম 3 রানে হন চেকমেট। তবে মোহাম্মদ ওয়াসিম আর নাজমুল শান্ত ছিলেন মারকুটে। দ্বিতীয় উইকেটে দুজনে 82 বলে গড়েন 142 রানের জুটি। এরই মাঝে 32 বলে 50 তুলে নেন মোহাম্মদ ওয়াসিম। বিপিএল এর তৃতীয় ম্যাচে এটা পাক ব্যাটারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ওদিকে শান্তও যেন দুরন্ত। পরের ওভারে রাজশাহী অধিনায়কও 28 বলে পান 50-র দেখা। ওয়াসিম আর শান্তর রান তোলার কম্পিটিশনে লাগাম টানেন মোস্তাফিজ। তুলে নেন শান্তর উইকেট। তবে ততক্ষণে শান্তর নামের পাশে 42 বলে 76 রানের ইনিংস। জিমি নিশাম 1 রানে কাটা পড়লে রংপুরের মুখে হাসি ফোটে, কিন্তু ওই হাসি যে ক্ষণস্থায়ী। রায়ান বার্লকে এক প্রান্তে রেখে রাজশাহীকে জিতিয়েই মাঠ ছাড়েন মোহাম্মদ ওয়াসিম। 59 বলে অপরাজিত থাকেন 87 রানে। 5 বল আগে রাজশাহী পায় 7 উইকেটের দাপুটে জয়। পার্থ বণিক, 71। বিপিএল এ গেল বিশেষ একদিন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একই দলে খেলেছেন বাবা ছেলে। এমন দিনে ঢাকা ক্যাপিটালসকে 41 রানে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। হারের মধ্যে থাকা ঢাকা ক্যাপিটালসের প্লে অফের পথ হয়েছে আরো কঠিন। ফয়সাল হাবিবের রিপোর্ট। খেলতে এসেছেন নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ, সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন নিজের বাবাকে, আর ডেবিউ ক্যাপটাও পেলেন জন্মদাতা বাবার কাছে। এমনই অভূতপূর্ব সুন্দর এক দৃশ্যের অবতারণা হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচের আগে। আর ম্যাচে বাবা মোহাম্মদ নাবির দোয়া এবং অনুপ্রেরণায় হাসান ইসাখিল খেললেন মনে রাখার মতো এক ইনিংস। ম্যাচ জিতিয়ে হলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। সৌম্য সরকার এবং হাসান ইসাখিলের নতুন ওপেনিং জুটি মাঠে নামিয়েছিল এক্সপ্রেস ম্যানেজমেন্ট, কিন্তু বদলায়নি দলটার খেলার ধরন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার। হাসান আর সৌম্য কেউ কাউকে এগিয়ে যেতে দেননি, দুজনই রান তুলেছেন পাল্লা দিয়ে। ঢাকা ক্যাপিটালসের বোলারদের মেরে এলোমেলো করে নোয়াখালী ওপেনাররা পাওয়ার প্লেতে নেয় 62 রান। পাওয়ার প্লের পরও রান তোলার গতি কমায়নি এক্সপ্রেস ওপেনাররা। 9 ওভারে দলটা করে 100, কিন্তু এরপর হয় ছন্দপতন। 48 রানে আউট হয়ে ফেরেন সৌম্য সরকার। দলের রান তখন 101। প্রথম উইকেটের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ঢাকা ক্যাপিটালস বোলাররা। দ্রুত ফেরেন শাহাদাত দীপু এবং হাবিবুর রহমান সোহানো। অবশ্য এরই মধ্যে 50 তুলে নেন হাসান ইসাখিল। 119 রানে তৃতীয় উইকেটের পতনের পর আসে সেই মাহেন্দ্র খন। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একসাথে ব্যাটিং করেন বাবা ছেলে। নাবি আর ইসাখিল দুজনে মিলে করেন 53 রানের জুটি। নোয়াখালী তখন 200 রান করে ফেলবে বলেই ধারণা সবার, কিন্তু হিসেব নিকেশ পাল্টে বোলিংয়ে আসেন আব্দুল্লাহ আল মামুন, ফেরান নাবিকে। পথ হারায় নোয়াখালীও। শেষ 3 ওভারে মাত্র 17 রান তুলতে পারে দলটা। দলীয় স্কোর তাই 184তেই আটকায়। দারুণ কামব্যাকে ঢাকার চোখে তখন ম্যাচ জেতার স্বপ্ন ভাঙতে খুব বেশিক্ষণ সময় লাগেনি ক্যাপিটালস সমর্থকদের। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম 5 ওভারেই 4 ব্যাটারকে হারায় ঢাকা ক্যাপিটালস। সবচেয়ে বড় নাম রহমানুল্লাহ গুরবাজ আউট হন সবার আগে। এরপর একে একে ফেরেন আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন। সবচেয়ে বেশি হতাশ করেন বাজে সময়ের বাক্সেবন্দি সাইফ হাসান, আউট হন 0 রানে। একদিকে উইকেট পড়ার ধারা আটকাতে হবে, আরেকদিকে ছুটতে হবে 185 রানের পেছনে। এমন কঠিন কম্বিনেশন সামলিয়ে এগোতে থাকেন ক্যাপিটালস ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন এবং শামীম পাটোয়ারি। দুজনের জুটিও হয় 53 রানের, কিন্তু আবার ম্যাচে ফেরে এক্সপ্রেস। সৌম্য সরকারের অসাধারণ ক্যাচে ফেরেন শামীম। পাটোয়ারির ফেরার পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ঢাকার ইনিংস। দ্রুত ফেরেন সাব্বির রহমান, 50-র আগে আউট হন মোহাম্মদ মিথুনও। হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস অল আউট হয় 143 রানে। ফয়সাল হাবিব, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।